নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে টোটালি একটা আলাদা ভিডিও নিয়ে এসেছি, অন্যরকম। তো ভিডিওটা হচ্ছে গিয়া তোমরা কিছুদিন আগে দেখছো যে গন্ডাছড়াতে কিছু বাঙালি বাড়িঘর অনেকগুলো জ্বালানো হয়েছে। তো অ্যাকচুয়ালি কেলিকা জ্বালানো হয়েছে কীটা আসল বিষয়, তো টোটালি তোমরা কইতেছি ঘটনাটা। তো টোটালি ভিডিওটা দেখবা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো লাস্ট অব্দি, তাহলে বুঝতে পারবা। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছিল গিয়া এই কিছুদিন আগে একটা ট্রাইবেল ছেলে আর কিছু বাঙালি ছেলের মধ্যে ঝগড়া হয়েছিল। তো ঝগড়া হওয়ার পরে তাদের মধ্যে কিছু কারণে ওই ট্রাইবেল যে ছেলেটা, তাদের মধ্যে কিছু হয়েছে, তার জন্য ছেলেটা মারা গেছে জীবিতে গিয়া সাহেব। তো এখান থেকেই কাহিনীটা শুরু হয়েছে। তো তারপরে যে ছেলেগুলা মারছে, বাঙালি ছেলেগুলা, তাদের তো অ্যারেস্টও করা হয়েছে, টোটালি অ্যারেস্ট করা হয়েছে, থানাতে আসলো। এই যে দোষ করছে তারা তো ধরা হয়ে গেছে। ঘটনা হয়েছে গিয়া যে এছাড়া যে আদারওয়াইজ গন্ডাছড়ার মধ্যে কিছুদিন ধরে এই অন্যান্য বাঙালি পরিবারের তারা বাড়িঘর জ্বালাইয়া, তোমরা অবশ্যই নিউজে দেখছো তোমরা, বাঙালি পরিবারের তারা বাড়িঘর জ্বালাইয়া একদম ধ্বংস করে দিছে, গরু ছাগল মোরগ যা আছে তা পুরা ধ্বংস করে দিছে। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা লাস্টে দেখবা কীরকম আছে। পুরো ভিডিওটি আছে আমার কাছে, তো দেখতে থাকো। আর তাদের যে বাড়ি ঘোরা ফুটছে, তারা তো কোনো দোষ নাই। যে দোষী আসলো, দোষী তো ধরা হয়েছে, টোটালি তারারে অ্যারেস্টও করা হয়েছে। তো কেড়ে এরকম হইলো, এটা তো মানে তারার কাজটাই এটা ঠিক হয়েছে না। কারণ এরকম করণ কী হয়েছে, কারণ অন্যরা ক্ষতি হয়েছে, যারা পরিবেশটা দূষিত হয়েছে। মানুষে একটা ভাবছে এটা জাতিগত ইয়ে নিয়ে, কিন্তু আসলে কিছুই না জাতিগত। ঘটনাটা জাস্ট সিম্পল একটা, এই ঘটনাটা নিয়েই তারা ঘটনাটা এতটুকু বড় করছে। যে আসামি, তার লোক ঝগড়া হয়েছে, আসামিও ধরা হয়েছে। যদি আসামি না ধরন যেত তাহলে একটা কথা, আসামিও ধরে লাইছে, সব কিছু ঠিক আছে, মানে কে সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু তারা কি করছে, তারা সবাই উপজাতি ভাই তারা মিল্লা, যত গন্ডাছড়া বাঙালি পরিবার আছে তারা বাড়ি ঘরে অ্যাটাক করছে, আগুন জ্বালাইছে, ধ্বংস করছে। গরু ছাগল হাঁস মুরগি টোটালি সব, কিছু কিছু গরু, এক গরু ঘরের মধ্যে 10টা না 12টা গরু তার আগুন লাগাই দিছে। এরকম প্রচুর আছে ঘরের মধ্যে, এরকম হয়েছে ঘটনা। ওইটাই কইতাম সামু, যাই তারা কাজটা করছে, এই কাজটা ভালো করছে না। কারণ দোষ তো সবাই করছে না, যারা দোষ করছে তারা শাস্তি অবশ্যই হইব, তার জন্য আইন আছে, কানুন আছে, সব কিছু আছে। কিন্তু তারা যে কাজটা করছে এটা ভালো হয়েছে না। তো এইটাই তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো, দেখলে কইতে পারবা যে তারা কতটুকু কষ্ট করে আছে। এখন তারা গন্ডাছড়া একটা স্কুলের শরণার্থী হিসেবে আছে তারা। ভিডিওটা বেশি লম্বা করতাম না, তোমরা দেখো। আর ঠিক আছে, এতটুকু। তো বন্ধুরা, এখন দেখো রাত্র বাজে প্রায় 1টা বাজবো, 1টা মানে। তো আমরা বাসার থেকে গন্ডাছড়ার উদ্দেশ্যে পেয়েছি। তো যাওয়ার পথেই রাস্তার মধ্যে দেখলাম এইরকম গাছপালাই। প্রথমেই দেখলাম একটা গাছ, তারপরে যাওয়ার সময় আরও অনেকগুলো গাছ পাইছি, প্রায় 8-9টা গাছ ফালাইছে তারা রাস্তার মধ্যে। কিছুক্ষণ পরে, কিছুক্ষণ দূর দূর ফালাইছে। তখন যাওয়ার সময়টা রাত্র বাজে, তখন 1টা, 1:45 বাজে তখন। তো কী করুম, যাইতে তৈব। তো এই রাত্রের থেকে শুরু হইলো আমাদের যুদ্ধ গাছ কাটার। কারণ রাস্তা ক্লিয়ার না হলে তো আমরা যাইতে পারবো না। তো গন্ডাছড়া যাইতে, গন্ডাছড়া তো দেখতে থাকো, আরও কী কী হইতেছে পুরা ভিডিওটা দেখো, তারপরে দেখো। এদিকে রাত্রের থেকে শুরু করলাম, আর কাটতে কাটতে এখন সকাল হয়ে গেছে। অনেকগুলো কাজ কাটছি, সবটা ভিডিও তো করতে পারছি না বা করানো সম্ভব না, অনেক লং হয়ে যাবে ভিডিওটা, তাই শর্ট করে দিচ্ছি কাইটটা। তো এখন প্রায় বাজে 4:30টার উপরে, সকাল হয়ে গেছে। তারপরে দেখো পুরা গাড়ি, এতগুলা লাইন ধরছে গাড়িগুলো যাওয়ার জন্য। সবাই আমরা গন্ডাছড়ার উদ্দেশ্যে সবাই দাঁড়ায় রয়েছি, কারণ রাস্তা ক্লিয়ার না হলে তো গাড়ি যাইতে পারতো না। তো বাইরে গেলাম গা, সবাই গাছ গুছ কাটতেছে সবাই মিলে। এই রাত্রের থেকে শুরু হয়েছে, তখন ফাইনালি আইলাম যে জায়গাতে ঘটনা হয়েছে, যেখানে বড় বাড়ি পড়ছে অনেকের। মানে দেখা কি কম বন্ধুরা, খুবই কষ্ট লাগছে।
মানে আমি ভিডিওটা এডিটিং করতে পারছি কিনা ঠিক কতটুকু পারছি আমি জানি না, যতটুকু পারছি আমি করছি মানে দেখলে খুবই কষ্ট লাগে। তারা কথাগুলো শোনো। তো কত না দিয়ে করতেছে অতিরিক্ত। তো তার মনে দেখো অনেক দুঃখ দেবে, একজনের ঘর দুয়ার করলে কতটুকু কষ্ট তারা নিজেতে দেখতেছো তার মনের দুঃখ, কারণ স্বাভাবিকই আর মানুষের একটা ঘর দুয়ার করলে কিরকম কষ্ট হয় সবাই জানো। আর এরকম করাটা তারা ঠিক হয়েছে না। ঘটনাটা কে লেগে হয়েছে এটা ভিডিও শুনছো কি হয়েছে। তো সবাই এখানে আইলাম, দেখো আয়া দাঁড়া রয়েছি। তো তারা খুব দুঃখের সহিত তো দেখলাম কিছুক্ষণ ঘুরে। তো তোমরা দেখো ভিডিওটা, দেখো কীরকম করছে তারা, যে কাজটা করছে যারাই করছে কাজটা খুবই খারাপ হয়েছে। মানে খুবই দুঃখ লাগতেছে দেখে কি কমো। তাও ভাবলাম দেখো তোমরা মানে এরকমও হয়, কেন এরকম হইব। মানে তারা গরিব মানুষ, মানে নিজের চোখে দেখলে এটা বিশ্বাস করান যাবে কীরকম কষ্ট। তারা লগে কথা বললাম অনেকক্ষণ, বুঝলাম তারা এত গরিব, তারপরেও তারার লগে এরকম হয়েছে। তারা এটার লগে কোনো টাচই নেই, যে ঘটনাটা হয়েছে ঘটনার লগে কোনো টাচই নেই তারার, তারপরে এরকম হয়েছে। তো এটাই দেখতে থাকো ভিডিওটা, দেখো কত কিছু ঘরে করছে কি কম। ওরা ভিডিওটা তো করতে পারছি না কারণ করা সম্ভব না। তো অনেক কিছু পড়ছে বাড়ি ঘরের, দেখো এদের বাইসাইকেল, ধান, চাল, ঘরের যা যাবতীয় আসলো টোটালি সব করে নিছে। এটা শুধু একটা জায়গার, আরও অনেকটি জায়গাতে হয়েছে এরকম ঘটনা। পুরা বিস্তারিত কি কমো আর, পুরা বিস্তারিত করতে গেলে অনেক লম্বা চড়া হয়ে যাব। প্রায় ন্যূনতম না হলেও 40-50 পরিবার এরকম হয়েছে। আগুন লাগাইছে তারা, শুধু এটা একটা জায়গা গন্ডাছড়ার মধ্যে পাইবার আগে এটা হয়েছে। এটা একটা জায়গা, আরও বিভিন্ন জায়গা বিষ কাঠ কয় আর কি জায়গার নাম জানি কইল, অনেকগুলো জায়গাতে হয়েছে। প্রায় 40-50 পরিবার হইব এরকম। দেখো পুরা ঘরে কি করছে, বুড়া মানুষের কিচ্ছু পাচ্ছে না, তারা কিচ্ছু বাই করানোর চান্স পাইছে না, সব কিছু নিয়ে গেছে তারা। প্রথমে তো ঘরের জিনিসপত্র সব লুটপাট করে নিয়ে গেছে যা যাবতীয়, তারপরে তারা আগুন লাগাই দিছে ঘরের মধ্যে। এই যে বয়স্ক এই বুড়া বুড়া কিছু জানে না, তাই নিলে অনেকক্ষণ কথা বললাম, তাই ছেলে দুটা কাজকর্ম করে খায়, তারপরে অতিরিক্ত করে নিয়েছে। কি কমু বন্ধুরা, দেখো ঘরের কিচ্ছু নাই, কিচ্ছু পুরা টোটালি। দেখো গাড়িটারে আসলো তারা বাড়িতে, তো ওর বাড়িতে একটা পোলট্রি ফার্ম আসলো, এটা তো ভিডিও করছি না। পোলট্রি ফার্মে তার মুরগ ছিল 27টা আসলো মুরগ, তো মুরগগুলো সবগুলো নিয়ে গেছে, একটা মুরগও রাখছে না। বাড়ি তো সব কিছু জ্বালাই দিছে। এই যে মানুষের কাজ, মানুষ এটা কোনো দিকে দেখো মানুষের কাজ খারাপ লাগছে। আর এই যে গরুটা অবুঝ প্রাণী কি দোষ করছে? এই প্রাণীটা কোনো দোষ আসলো? এইটারে কাইটটা মারি দিয়েছে, গলার দুধটা কাইটটা দিছে। এটা কোনো মানুষের কাজ হইতে পারে? মানে কি মনে বাসায় আনতে যেতাম না জিনিসটা বন্ধুরা। এত খারাপ লাগছে। মানুষ এটা তো অবুঝ প্রাণী, এটার কি কোনো দোষ নাই না কিছু, জানে কোনটা ভালো কোনটা খারাপ এটা জানে না। এটার মারণের কি আছে? মানুষের ঘর বাড়ি পুড়ছে, সবকিছু ধ্বংস করে দিচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু গরুটা যেভাবে মারছে। শুধু এখানে আরো একটা জায়গাতে 12টা না 14টা গরু আসলো একটা ঘরের মধ্যে, পুরা গরুগুলা ঘরের ভিতরে আসলো, আগুন লাগাই দিচ্ছে, পুরা গরু জ্বলে গেছে, পুইরা ছারকার হয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়েছে। দেখো এদিকে তারা হুন্ডা মেশিন আসলো, মানে প্রত্যেকটা বাড়িতে। আর বাইক টাইক তো আসলোই, বাইক বাইসাইকেল, ঘরের আসবাবপত্র কিচ্ছু নাই। এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য এখন বর্তমানে। আর
কী ঘটনাটা হয়েছে তোমরা আগে আমার ভিডিওতে শুনছো অবশ্যই, কিন্তু তারার লগে তারার কোনো সম্পর্কই নাই। তারা বাড়ি আরও অনেক দূরে, তারা একটু তারা বাঙালি একটু ভুল করছে, মানে যত বাঙালি এরিয়া আসতে বলে তারা এরকম করছে। আমি যতটুকু শুনলাম মানুষের মুখে যে বাঙালি এরিয়া যত আছে এদিকে মোটামুটি বিশেষ করে এই বাড়িগুলোতে অ্যাটাক করছে। তো মনের কথা কী কম দেখো, দেখতে থাকো কীরকম ক্ষতি হয়েছে তারার। দিয়েছে ত্রিপুরার অবস্থাটা এখন, এটা চিন্তা করলে অনেক ভয় লাগে কী হইব ভবিষ্যতে ত্রিপুরাটা। এটা কোনো ইয়ে না, নর্মাল কিছু না, ঘটনাটা নর্মাল একদম সিম্পল কাহিনী আসলো, কিন্তু এটারে তারা এতটুকু বড় করছে। এরার তো কোনো দোষ নাই এই জায়গাতে, তারা বাড়ি ঘরে থাকছে, তারার লগে ওই ঘটনা কোনো সম্পর্ক নাই, কিন্তু কেরা সাধারণ মানুষ হইয়া তারারে এই বাড়ি করতে ফুটছে। সব গরিব গরিব মানুষ, কিচ্ছু তারা বাই করতে পারছে না। যে কোনো সময় সব জুল্লা দেখো সার খাওয়া হয়ে গেছে। ভাই করে কি নিজের চোখে দেখলে, আমি দেখছি সারাদিন ঘুরা, খুব মানে কষ্ট লাগছে। তারা অনেক কোনো কথা বলছি, গল্প করছি, তারা খাওয়া নাই, কালকে রাত্রের থেকে তারা খাওয়া নাই, দাওয়া নাই। তারা আইসেই প্লেনে কিছু ঘর বাড়ি সাইডে গেছে, কী করবো তারা এইভাবে উচ্ছৃঙ্খল শুরু করছে। ঘর বাড়ি তারা তালা দিয়ে গেছিলো, দরজা লক করে গেছিলো, তারপরও তারা দরজার লক টক ভাঙিয়া ঘরের জিনিসপত্র নিয়ে আজ দুপুরে নিচে লুট করে তারপরে এই করলো, আগুন লাগাই দিল ঘরের মধ্যে। মানুষের যে এত ক্ষতি করতে পারে, মানে এই প্রথম আমার জীবনের অ্যাকচুয়ালি এই অভিজ্ঞতাটা প্রথম হয়েছে আমার, ফার্স্ট এরকম অভিজ্ঞতা আমি আর কোনো সময় পাইছি না। কারণ আওয়াজ থেকে শুরু করে একদম টোটালি ঘটনাটা অবধি তোমরা এই ভিডিওটা শেয়ার করলাম এই লিগা, কারণ আওয়াজ থেকে এটা পুরো সিনেমা স্টাইল হয়ে গেছে। আওয়াজ থেকে শুরু করছে, রাস্তা অবরোধ, রাস্তার গাছ পালাইছে যাতে আমরা না যেতে পারি, তারপরে এই গাছ ফালানোর পরে তারা এদিকে এই আগুন লাগানি ঘটনা শুরু করছে। তার জন্য আমরা যখন ফুসলাম বলে গন্ডাছড়ায় ফুসলাম বলে রাত্র ধরো না। চলো ঠিক আছে বন্ধুরা, তো দেখো এটাই আর কি কমো, দেখে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেখে এটি খারাপ লাগলে ভাবলাম তোমরা দেখাই যে কী পরিস্থিতি চলতেছে এখন ত্রিপুরা রাজ্যে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই খেয়াল রাখো, বাড়ি করে খেয়াল রাখো, টাটা।